আসসালামু আলাইকুম। আজকে একটি বাস্তব ঘটনা নিয়ে আপনাদের সামনে আসছি। এমন একটি বাস্তব ঘটনা, আপনারা আশা করি এই ঘটনা থেকে আপনারা অনেকে শিকার আছে, আপনারাও শিখতে পারবেন। আমি সচেতন হয়েছি ধরা খাওয়ার পরে। যে আপনারা যে আমার এই কথাটা শোনেন, আশা করি আপনারাও সচেতন হবেন। আমাদের অফিসে কিছুদিন আগে একটা ছেলে চাকরি দিছিল, ঢাকার স্থানীয়। সেই চাকরি নেওয়ার উদ্দেশ্য চাকরি করা না, তার একটা অনেক বড় একটা প্ল্যান নিয়ে আমাদের অফিসে আসছে। প্ল্যানটা কি? সে আমাদের অফিসে চাকরি নেওয়ার পরে ছোট থেকে শুরু করে টপ লেভেলের ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাইকে সে প্রথমে হাত করেছে। আমাদের জিএম স্যার, আমাদের পিএম স্যার, আমাদের ম্যানেজার, এ টু জেড সে তার কন্ট্রোলে নিয়ে গেছে। সে যা বলতো তারা তাই বিশ্বাস করতো। বড় বড় স্যারেরা তাই বিশ্বাস করতো। সে প্রথমে ছোট লেভেল যারা তাদের সাথে মিশে প্রথম একদম অল্পতে মিশতে, এত সুন্দর মিষ্টি কথা বলতো যে কোনো কেউ পড়তো। এই সমস্ত লোকদের কাছ থেকে আপনারা সবসময় দূরে থাকবেন। অতি দ্রুত যারা মিশে, অতি দ্রুত মায়া দেখায়, বন্ধুত্ব জড়িয়ে যায় অতি দ্রুত, এই সমস্ত লোকদের কাছ থেকে বি কেয়ারফুল। এছাড়া প্রথমে সবার সাথে মিশা ভিতরে অনেকের কাছ থেকে টাকা ধার নিছে। নেওয়ার পরে তার পলিসিটা অনেক ক্রিটিক্যাল একটা পলিসি ছিল। প্রথমে আপনার কাছ থেকে 1000 টাকা নিছে, নেওয়ার পরে সে যে টাইম দিছে, এই টাইমের আগে সে 1000 টাকা আপনাকে দিয়ে দিছে। তাহলে সে বিশ্বাস অর্জন করছে। এরকম করতে করতে সে একটা সময় বড় আকারে ধারণ করেছে। যারা বড় বড় স্যার, তাদের কাছ থেকে টাকা ধার নিছে। এটা আমার ব্যক্তিগত বিষয় না, যে সমস্ত লোকদের কাছ থেকে নিছে আমার ব্যক্তিগত বিষয় না। তবে আমার সাথে যেটা ঘটছে আমি সেটা বলি। সে আমার কাছ থেকে প্রথমে 5000 টাকা নিছে ধার। আমি 5000 টাকা হাওলাত দিছি। হাওলাত এই কারণেই দিছি যে সে বিভিন্ন লোকজন কাছ থেকে টাকা নেওয়ার পরে শুনতেছি সঠিক টাইমে টাকা দিয়ে দেয়, তাই বিপদ মানুষের হতে পারে। তাই আমিও 5000 টাকা দিছি। আমি যে সময় আমার দেওয়ার কথা, এই সময়ের আগে আমার টাকা রিটার্ন দিয়ে দিছি। আমার একটা বিশ্বাস অর্জন হয়েছে যে না, টাকা ধার দেয়। তারপরে সে একটা সময় আমাকে বলতেছে যে মানে অনেক বড় একটা অ্যামাউন্ট চাইছে। অ্যামাউন্টে বলি প্রায় 30,000 প্লাস এরকম কিছু আমার কাছে টাকা চাইছে। তো আমাকে সে এমন একটা সমস্যা দেখাইছে যে এমন মানে তার খুবই সমস্যা। আমিও দিতে আমার খুব মানে মায়া লাগছে যে আসলে ফ্যামিলি ক্রাইসিস। তাই আমিও আর ভাবি নাই, বা আমিও যাদেরকে জিজ্ঞেস করছি, বড় বড় স্যার বলছি, তারা সবাই বলছে যে দেওয়ার সমস্যা নেই, ছেলে ভালো। তো দেওয়ার পরে সে আমার টাকাটা নেওয়ার 1 মাস পরে, আমার টাকাটা যে ডেট আসছে টাকাটা দেওয়ার, ওই ডেটের আগে সে এই ডেটের ভিতরে, এই 1 মাসের ভিতরে আরো অনেকের কাছ থেকে টাকা ধার নিয়েছে। ধার নিয়ে সে আমাদের অফিসে হুট করে বেতনের পরে আর আসে না। সবাই বলছে যে বেতন পাইয়া টাকা দিয়ে দিত, কিন্তু বেতনের পরে সে আর আসতেছে না। তারপরে আমি অনেক কৌশল অবলম্বন করে আমি আমার টাকাটা উঠাইতে পারছি অনেক কষ্টের পরে। কিন্তু যারা এই শ্রম, দৌড়াদৌড়ি, পারাপারি এগুলো করে নেয়, তাদের টাকাটা মারি গেছে। তাই আমি সবার উদ্দেশ্যে একটি কথা বলবো, যারা অতি দ্রুত মানুষের সাথে মিশে তাদের কাছ থেকে খুবই সাবধান থাকবেন।